হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল চলন্ত জীবন। আমি স্বস্তিক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনাদের সবাইকে জানাচ্ছি সরস্বতীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে টপিক বলতে অন্য কিছু না, আজকে এইটাই টপিক আমাদের। আজকে সরস্বতী পূজা উপলক্ষে আমি এবং রুদ্র মিলে ঘুরতে চলেছি হচ্ছে প্রত্যেকটা স্কুল, বহরমপুরে যতগুলো স্কুল আছে প্লাস আমাদের কেন কলেজ, সমস্ত কিছু আজকে ঘুরতে চলেছি। তো এদিকে তো স্নান টান করে পাঞ্জাবি পরে রেডি হয়েই গেছি, ওদিকে এবার আমি বেরোবো। তো এবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং সমস্ত কিছু দেখাবো যে কোথায় কেমন করে সাজিয়েছে, কত কিছু ডেকোরেশন করেছে, মিস করবে না কিন্তু। সমস্ত জোগাড়যন্ত্রী হয়ে গেল। রুদ্র বলেছিল ওর জন্য একটা চশমা নিয়ে নিতে, তাই দুটো চশমা নিয়ে নিলাম, একটা আমার একটা ওর। তো এবার আমি বেরিয়ে গেছি, প্রথমে চলে যাচ্ছি হচ্ছে রুদ্রর বাড়িতে। এই যে চলে এসেছি সেজে গুজে। তো এবার আমরা প্রথমেই চলে এসেছি হচ্ছে আমাদের পুরনো স্কুল, কৃষ্ণনাথ কলেজ স্কুল। ক্লাস 11-12 আমি এখানে পড়েছি, যদিও তার আগে আমি পড়তাম আমতলাতে, অবশ্যই জেনে থাকো। আর স্কুলটা তো খুবই ভালো লাগছে আমার, প্রায় 1 বছর হয়ে গেল আসিনি। লাস্ট এইচএসের সময় অ্যাডমিট নিতে, মার্কশিট নেওয়ার সময় এসেছিলাম লাস্ট। কিন্তু খুবই ভালো লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। ওই যে স্যারেরাও বসে আছে ওইখানে। এই যে আমাদের প্যান্ডেলটা আর এই যে ঠাকুরটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে বানিয়েছে। অনেক ভালো লাগলো, অনেক দিন পর স্কুলটাকে দেখলাম। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি হচ্ছে পাশেই কাশেশ্বরী স্কুল আছে সেখানে। তো এবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই জায়গাটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। বা প্রবেশের জন্য দুটো গেট বানিয়েছে, এইটা দিয়েও বা যেটা দিয়ে খুশি প্রবেশ করা যেতে পারে। এখানে তো একটু বেশি ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা দিয়ে প্রবেশ করছি, বা গেটে আবার বিভিন্ন রকমের কলম কার্য করা আছে, খুব ভালো। ইউটিউবার হওয়ার একটা আলাদাই ব্যাপার, যদি সাবস্ক্রাইবার থাকতো না দেখিয়ে দিতাম। তো এবার প্যান্ডেলের কাছে চলে এসেছি, আর এই যে ঠাকুরটা দেখতেই পাচ্ছ। তো এবার আমাদের ঠাকুর দেখা, প্রণাম টনাম সমস্ত কিছু কমপ্লিট। এবার একটু ওই সাইডে যাচ্ছি একটু ফটোশ্যুট করব বলে। আর এই জায়গাটাতে দেখো বিভিন্ন আর্ট আর পেপার দিয়ে কলম কার্য এবং বিভিন্ন কিছু বানিয়েছে, খুবই ভালো লাগলো। এবার ঘুরে ফিরে আমরা একটু চলে আসলাম লিপিকা স্কুলে। এই জায়গাটাতেও খুবই ভালো সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছে। এই যে বিভিন্ন রকমের মূর্তি বানিয়েছে, এগুলো কিন্তু আর্ট পেপার দিয়ে বানানো, আর এটা টোটালটা নিউজ পেপার দিয়ে বানিয়েছে, খুবই ভালো লাগলো আমার এটা। বিভিন্ন রকমের কলমকার্য এবং আর্ট। যাই হোক, এটার পর আমরা কেন কলেজের দিকে যাব এবার। তো এবার দেখতেই পাচ্ছ আমরা কেন কলেজের কাছে চলে এসেছি। এবার আমরা একটু নিচে নামলাম, কারণ নিচে একটু ফটোশ্যুট করব বলে। এটা তো খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছ পার্ক আছে বিভিন্ন রকমের, অবশ্যই জেনেই থাকবে। আর দেখতেই পাচ্ছ আজকে গঙ্গায় লঞ্চ এবং স্পিড বোট দুটোই চলছে। স্পিড বোট 10 মিনিটের জন্য 100 টাকা পার হেড করে নিচ্ছে। আর এবার ওইখান থেকে আমরা চলে আসছি হচ্ছে সোজা আইসিআইয়ে, দেখতেই পাচ্ছ গেটের সামনেই এসে গেছি। এবার ভেতরে ঢুকছি। আইসিআইও বলতে গেলে প্রায় 1 বছর পরেই আসলাম, লাস্ট আগের বছর সরস্বতী পুজোতেই এসেছি, তাছাড়া আর আসা নাই। এখানেও বিভিন্ন বন্ধু বান্ধব আছেই। এই যে প্যান্ডেলটা তো খুবই ভালো লাগলো। এবার এই দিকটাতে আসলাম, আইসিআই স্কুলের মিডিলে যে গার্ডেনটা আছে এখানে, কারণ এই গার্ডেনটা খুবই সুন্দর করে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই যে আইসিআইয়ের ঠাকুরটা, এটা তো খুবই সুন্দর করে সাজিয়েছে। তো এবার আমাদের প্রায় ঘোরা কমপ্লিট। এবার আমরা লাস্ট চলে এসেছি হচ্ছে নবারণ সমিতির ঠাকুরটা দেখতে, দেখতেই পাচ্ছ। এই যে ঠাকুরটা, এই ঠাকুরটা অনেকটা বড় রয়েছে। আর এই যে প্যান্ডেলটা, আর এদিকে বাচ্চাদের আর্ট কম্পিটিশান চলছে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। ঘুরে তো খুবই আনন্দ লাগলো, চারিদিকটা ঘুরলাম। অবশ্য কয়েকটা স্কুলে আমি ভিডিওটা বানাতে পারলাম না, কারণ অতিরিক্ত এতটা ভিড় বলে বোঝাতে পারবো না। মনে হয় না দুর্গাপুজোতেও এত ভিড় হয়।
পুরো সারা রাস্তা টোটো আর বাইকের জ্যামে পুরো ভর্তি। আর স্কুলগুলোতে এত ভিড় যেন ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে, এমনকি ছবি তোলারও এমন কোনো একটা ফাঁকা জায়গাও নেই যে একলা দাঁড়িয়ে ছবিটা তুলবো। কিন্তু এইটা বলতে পারি, ঘুরে যে কটা মানে ঘুরতে পেরেছি সেই কটা ঘুরে খুবই আনন্দ হলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।